গ্রামের বাড়িতে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করা যায়। তো শিং মাছ কাটতেছিলাম তো ভাবলাম ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে শিং মাছ পরিষ্কার করি গ্রামের বাড়িতে আসলে। আর আমাদের দাদি নানিরাও কিন্তু ঠিক এইভাবেই শিং মাছগুলো পরিষ্কার করে থাকতেন। এই পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করলে এতটা পরিষ্কার হয়, একদম ধবধবে সাদা হয়ে যায়, আর কষ্টও খুব কম হয়। খুব সহজে অল্প সময়ে আপনি শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন এই পদ্ধতিতে পরিষ্কার করলে। গ্রামের বাড়িতে যারা থাকেন বা আগে ছিলেন তারা এই পাতাগুলো চিনে থাকবেন। এই পাতাগুলোর উপরের আবরণটা একদম খসখসে হয়, এই খসখসে পাতাগুলো দিয়ে শিং মাছ পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। তবে পাতাটা সঠিক কোনো নাম আমার কাছে জানা নেই, আমি জানি না। তবে আমি এটার নাম শুনছি সোসরা পাতা। আমাদের এই আঞ্চলিক ভাষায় এটাকে সোসরা পাতা বলে থাকে, আপনাদের আঞ্চলিক ভাষায় হয়তো অন্য নামও বলে থাকতে পারে। এই পাতাটার উপরে কিন্তু একদম খসখসে। তবে এগুলো ছোটো পাতাও আছে, বড় পাতাও আছে, দুই রকমের হয়। তবে বড় পাতাগুলো দিয়ে পরিষ্কার করতে বেশি ভালো হয়, সুবিধা হয়। এই গাছগুলো বাড়ির আশেপাশে, আঙ্গিনার আশেপাশে বা বাগানে হয়ে থাকে। এই গাছটাতে যখন ফল আসে একদম ডুমুর ফলের মতো দেখতে হয়, তবে ফলগুলো কিন্তু খাওয়া যায় না।